আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। নেক্সাস টেলিভিশনের সোনালী আলো দারসুল হাদিসের এই পর্বে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং আমাদের দার্সে শরীক হয়েছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা দানশীলতার সফলতা, দানশীলতার গিফট এবং কৃপণতার ভয়াবহ পরিণতি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে অমীয় বাণীগুলো বলেছেন সেগুলো থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আমরা হাদিস পড়ে নেই। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال الله عز وجل أنفق عليك। বিখ্যাত সাহাবী যিনি মুকসিরিনা ফিল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আনফিক, হে মানব জাতি তোমরা দান করো। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে দান করব, তুমি দান করো তাহলে আমি তোমাকে দান করব। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় আমরা যদি খরচ করি তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, যদি আমরা খরচ না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না। সুপ্রিয় শিক্ষানুরাগী দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দানের প্রতি উৎসাহিত করেছেন। আপনি যখন নিজের পরিবারের জন্য বাজার করবেন তখনও যদি নিয়তটা এতটুকু করেন যে আল্লাহ, আমি যে বাজার করছি এতে রান্না হবে, এই খাবার আমি খাবো এবং এর শক্তি যা হবে এই সৃষ্ট শক্তি পুরোটাই আমি তোমার গোলামিতে ব্যয় করব। তাহলে আপনার টাকায় কেনা আপনার জন্য খাবার, এটা সাদাকা হবে এবং আপনার জন্য সওয়াবের কারণ হবে। আপনার পরিবার আপনাকে বলেছে তার জন্য কোনো কিছু কিনে নিয়ে যেতে, আপনি যদি তার জন্য কেনার সময় নিয়ত করেন আল্লাহ, পরিবারকে ভরণ পোষণ দেয়া এটা তোমার হুকুম, রাসূলের সুন্নাহ, তোমার হুকুম মানার জন্য, রাসূলের সুন্নাহকে অনুসরণ করবার জন্য আমি আজ মার্কেটে যাচ্ছি এবং কিছু কেনার জন্য নিয়ত করেছি। আপনি যখন যাবেন কেনার ক্ষেত্রে বারাকা আপনি অনুভব করবেন, পাশাপাশি আপনি যা কিনবেন আপনার পরিবার খুশি হবে, পাশাপাশি এই পুরো খরচ সাদাকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব লিখে দেবেন। পাশাপাশি যত খরচ করছেন শুধু নিয়ত সহি হওয়ার কারণে আপনার পরিবারকে দেয়া যেই খরচ সেটা তার চেয়ে দ্বিগুণ হয়ে অথবা 10 গুণ হয়ে আল্লাহ তাআলা আপনাকে দেবেন। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আরও একটি হাদিস বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। এটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ। দানশীল ব্যক্তি যিনি দান করেন, হত দরিদ্র দীন অথবা ক্ষুধাতুর ব্যক্তি অথবা গরিব অথবা যার প্রয়োজন অথবা যিনি বিধবা অথবা কোনো ব্যক্তি নিজের মাকে দান করছে, নিজের ভাইকে দান করছে, যেখানেই সে দান করুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাখিয়্যু করিবুম মিনাল জান্নাহ। যিনি দান করেন তিনি জান্নাতের কাছাকাছি চলে যান। করিবুম মিনাল জান্নাহ, তিনি আল্লাহ তাআলার কাছাকাছি চলে যান, তিনি জান্নাতের কাছাকাছি চলে যান। করিবুম মিনান নাস, এবং মানুষের খুব কাছাকাছি চলে যান, মানুষের লোকমুখে শুধু তার প্রশংসা, তার জয়ধ্বনি এগুলোই সে শুনতে পায় এবং আল্লাহ তাআলাই সেটা করে দেন। কারণ কোনো মানুষকে যখন আল্লাহ তাআলা ভালোবাসেন তখন তিনি প্রধান ফেরেশতাদেরকে জানিয়ে দেন, পৃথিবীর অমুক এলাকার অমুক ভূখণ্ডের অমুক ব্যক্তিকে আমি ভালোবেসেছি। সুতরাং সমগ্র ফেরেশতা জগৎকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন সমগ্র ফেরেশতা তাকে ভালোবাসতে থাকে। তারা পৃথিবীতে থাকা ফেরেশতাদেরকে বলে দেয় যে অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন, তোমরাও তাদেরকে ভালোবাসো। ফেরেশতারা মানুষের অন্তরের মধ্যে এই কথা জানিয়ে দেয় যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন। তখন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কি অপার মহিমা সমগ্র মানুষের অন্তরের মধ্যে ওই ব্যক্তির প্রতি সুধারণার সৃষ্টি হয়, তখন সবাই তাকে ভালোবাসতে থাকে। এটা মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। এজন্য আল্লাহ রাসূল বললেন যে যিনি দান করবেন তিনি আল্লাহ তাআলার কাছাকাছি চলে যান, তিনি জান্নাতের কাছাকাছি চলে যান এবং তিনি মানুষেরও কাছাকাছি চলে যান। এরপর তিনি বললেন বাঈদুম মিনান নার, যে ব্যক্তি দান করবে সে জাহান্নাম থেকে দূরে চলে যায়। ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, আর যে ব্যক্তি কৃপণতা করবে, সম্পদ দান করবে না, নিজের জন্য খরচ করে না, পরিবারের জন্য খরচ করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না, গরিব দুঃখীদেরকে দান করে না, নিজের ভাইদেরকে দেখে না, আত্মীয় স্বজনকে দেখে না, নিজেরা অনেক সুখে ও স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করছে, অথচ নিজের ভাই না খেয়ে অনাহারে অর্ধাহারে আছে তাকে দেখছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন যে ব্যক্তি দান করবে না, কৃপণতা করবে, সে জাহান্নামের কাছাকাছি চলে যাবে, আল্লাহ থেকে দূরে চলে যাবে। বাঈদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দূরে চলে যাবে। বাঈদুম মিনান নাস, সে মানুষের থেকেও দূরে চলে যাবে, মানুষের অন্তরের মধ্যে তার প্রতি ঘৃণার সৃষ্টি হবে। করিবুম মিনান নার, সে জাহান্নামের খুব কাছাকাছি চলে যাবে, জাহান্নামের খুব কাছাকাছি চলে যাবে। একজন মানুষ যদি জাহান্নামের কাছাকাছি চলে যায়, তার মতো দুর্ভাগা এবং হতভাগা আর কেউ নেই। কারণ জাহান্নাম যেখানে শুধু আগুন, যা পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি, যার তাপদাহ, যার গরম, যার উষ্ণতা, যেখানে পায়ের পাতায় যদি আগুনের স্পর্শ লাগে অন্তরাত্মা সেটা কাঁপিয়ে দেয়, অন্তরের মধ্যে জ্বলনের সৃষ্টি হয়। আর জাহান্নাম যেখানে মানুষ ঢুকলে সে মানুষের দেহ হবে এক কাঁধ থেকে অন্য কাঁধের দূরত্ব হবে মক্কা থেকে মদিনার দূরত্ব 450 মাইল। মানুষকে পাহাড়ের মতো উঁচু করে দেওয়া হবে, বড় করে দেওয়া হবে, লিয়াদুকুল আযাব, যাতে করে শাস্তি সে চেখে দেখতে পারে। সুতরাং আমাদের উচিত দান করা, কৃপণতা না করা। এজন্য আল জাহিলুস সাখিয়্যু আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন আবিদিন বাখিলিন, একজন মূর্খ যার কোনো জ্ঞান নেই অথচ সে দান করে, আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তি অনেক প্রিয়। একজন জ্ঞানী, একজন আবেদ, যে আল্লাহ তাআলার দাসত্ব করে, গুলামি করে, অথচ সে দান করে, তার চেয়ে বহুগুণ প্রিয় সেই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করে অথচ সে অজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লাইলে ঘোষণা করেছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, যে ব্যক্তি দান করবে, তাকওয়া অবলম্বন করবে। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিবে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতে যাওয়ার রাস্তা তার জন্য সহজ করে দেব। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে ব্যক্তি কৃপণতা করবে এবং ঔদ্ধত্য প্রদর্শন করবে, ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা, এবং সে লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করবে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, জাহান্নামে যাওয়ার রাস্তা তার জন্য সহজ করে দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তি, ইসলামের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যার স্থান, মক্কার মধ্যে ধনী ব্যক্তি ছিলেন, যিনি তার সমস্ত সম্পদ সেসব গোলাম যারা ইসলাম গ্রহণ করেছিল এবং ইসলাম গ্রহণ করার কারণেই বিভিন্নভাবে শাস্তি নির্যাতন ভোগ করছিল, তার মধ্যে একজন সৈয়দুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়া ইবনে খালফ তাকে নির্যাতন করছিল, এবং চরম নির্যাতন, ইতিহাসের ভয়াবহতম নির্যাতন, লোমহর্ষক নির্যাতনের কাহিনী, যা ইতিহাসে সোনালী অক্ষরে লেখা। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি গেলেন, গিয়ে বললেন, তুমি তাকে বিক্রি করে দাও। তৎকালীন সময়ে 10 দিরহাম 10 দিনার তার দাম ছিল, তখন তার মূল্য সে নির্ধারণ করলো 100 দিরহাম। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই 100 দিরহাম দিলেন এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। যদি উমাইয়া ইবনে খালফ জানতো যে বিলালের কত দাম, তাহলে হয়তো সে তাকে সম্মান জানাতো। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের উপার্জিত সকল সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন। গরিব, দুঃখী, অসহায়, অনাথ এবং যত আকাবির এবং আসলাফ
যারা আল্লাহ তাআলার কাছের হয়েছেন, আল্লাহর গোলামির প্রকাশ করে করে যারা বুজুর্গ হয়েছেন, ওলি হয়েছেন, তাদের জীবনে গোপন আমল ছিল দান করা। এমন হাজারো মানুষ, জাইনুল আবিদিন যিনি প্রসিদ্ধ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, মদিনায় সবচেয়ে বড় বাগান ছিল, তার মৃত্যুর পরে লোকজন এসে যখন ভিড় করেছে তার কাছে, তখন তার রহস্য উদ্ঘাটিত হয়েছে যে তিনি রাতের অন্ধকারে গরিব অসহায় বিধবাদের ঘরের দরজায় দরজায় গিয়ে গিয়ে পণ্য বহন করে সেই পণ্যবন্দি বস্তাগুলো সেই ঘরের দরজায় রেখে আসতেন। মৃত্যু হওয়ার পরে কেউ তাদের দেওয়ালে যখন রাখে না, তখন তারা এসে ভিড় জমিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সাখী যারা দানশীল তাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, তাদেরকে জন্য জান্নাত বরাদ্দ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই হাদিস বুঝে আমাদেরকেও দানশীল হওয়ার তৌফিক দান করেন, কৃপণতা থেকে সরে এসে আল্লাহ তাআলার কাছে যাওয়ার তৌফিক দান করেন, জান্নাতের কাছে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।